বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সবার প্রথমে তোমাদেরকে দীপাবলি এবং ভাইফোঁটার জন্য শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। কিছুদিন আগে আমি একটা মিনি ব্লগ বানিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যে কালী পুজোর ছুটিতে আমরা একটু ঘুরতে যাচ্ছি। সেই ব্লগটায় তোমরা সবাই দেখেছো। তো আজ সেই দিন। এখন আমি আছি নিউ কুচবিহার স্টেশনে, দেখতেই পাচ্ছ। আমাদের ট্রেন এখনও হচ্ছে 12:35-এ আমাদের ট্রেন। আমরা বিবেক এক্সপ্রেস ধরবো এবং আমরা যাচ্ছি বিশাখাপত্তনম ভাইজ্যাগ ঘুরতে। তো আজ এখান থেকেই আমাদের জার্নি শুরু হচ্ছে। তো আমাদের পৌঁছতে কালকে সন্ধ্যাবেলা আমরা পৌঁছবো। তো তোমরা সঙ্গে থাকো পুরো ব্লগে। আমার এই ব্লগটাতে তোমরা বিশাখাপত্তনমে কোন ভালো হোটেলে সস্তায় তোমরা থাকতে পারবে, ভালো খাবার খেতে পারবে এবং কোন কোন জায়গা সেখানে দেখার জায়গা রয়েছে যেগুলো তোমরা অল্প সময়ের মধ্যে ভিজিট করতে পারবে। আমার এই ফ্লুর ব্লগটা শেষ পর্যন্ত থাকলে তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। আমাদের জার্নিটা মেইনলি হচ্ছে 3 ডেজের, তো সেক্ষেত্রে 4 নাইট। তো তোমরা সঙ্গে থাকো, সঙ্গে থাকলেই তোমরা ফুল ব্লগে দেখতে পারবে যে আমি সমস্ত ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো, এখন এসে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। আমরা যাচ্ছি বিবেক এক্সপ্রেস 22504। এটা ডিব্রুগড় থেকে কন্যাকুমারী অবধি ট্রেনটা, কিন্তু আমরা তো বিশাখাপত্তনমে নেমে যাব। যাই হোক, চলো এরপরে ট্রেনে উঠে যাচ্ছি। এরপরে ট্রেনে উঠে কথা হবে তোমাদের সাথে। আমাদের ট্রেন হচ্ছে প্ল্যাটফর্মে দিয়ে দিল। এই হলো আমাদের ট্রেন। আমাদের হচ্ছে এসি 3 টায়ারের টিকিট রয়েছে। তো যথাসম্ভব আমাদের B2তেই এখানেই হচ্ছে আমাদের উঠবো। তো এখান থেকেই আমাদের জার্নি শুরু হতে চলেছে। তো চলো, লেটস গো। ভুবনেশ্বর স্টেশনে। কালকে কিছু কারণবশত ব্লগটাকে আর কন্টিনিউ করতে পারিনি। আমার ছেলের শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, তারপরে ভমিটিং হয়েছিল। তারপরে হচ্ছে কি ওকে খাইয়ে দাইয়ে ওকে নিয়ে ব্যস্ত ছিলাম, যার ফলে কালকে ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি। এখন আমরা আছি ভুবনেশ্বর স্টেশনে। ট্রেনের রাইট টাইম আছে 3টা 3:30, কিন্তু হচ্ছে মনে হচ্ছে ট্রেন লেট করবে। পৌঁছলাম, এখন বাজে 5:10। এখন আমরা পৌঁছলাম হচ্ছে বিশাখাপত্তনম স্টেশনে, কিন্তু আমাদের ট্রেন মোটামুটি অনেকটাই লেট করেছে রাস্তায়, যার ফলে এখন এতটা দেরি হলো। যাই হোক, এখানকার ওয়েদার মডারেট ওয়েদার। কিছু সময় বৃষ্টি হচ্ছে, আবার কিছুটা সময় হচ্ছে নর্মাল ওয়েদার থাকছে। তো আজকে তো ডে 1-এ আমাদের কোথাও যাওয়ার প্ল্যান নেই। আজকে শুধুমাত্র হোটেলে গিয়ে রেস্ট করব। তো আগে হোটেলে পৌঁছাই, সেখানে রুম কেমন সেটার ডিটেলিং আমি হোটেলে যাওয়ার পর দিচ্ছি। এই মুহূর্তে আমরা এখন স্টেশন থেকে বাড়াবো। তো চলো, সঙ্গে থাকো। এই হলো বিশাখাপত্তনম স্টেশনের বাইরেটা। পরিবেশটা জাস্ট অসাধারণ লাগলো আমার, জাস্ট অসাধারণ। সামনে পাহাড়, আমাদের ভারতের পতাকা। অসাধারণ একটি দৃশ্য, যা আমি ক্যামেরাবন্দি না করে পারলাম না। আমরা এখন বিশাখাপত্তনম স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। ট্রেন থেকে নেমে গেছি। বিবেক এক্সপ্রেস ছিল এইটা, ভারতবর্ষের লংগেস্ট ট্রেন, যেটা ডিব্রুগড় থেকে শুরু হয়ে কন্যাকুমারী অবধি যায়। তো এখন আমরা স্টেশনের বাইরে চলে এসেছি, একটা অটো ঠিক করলাম। এইখান থেকে যাব বিচ রোড।
আমাদের গ্রিন ভিউ হোটেল আমাদের ঠিক করাই আছে। তো ঠিক আছে, চলো এবার অটো এইখান থেকে 200 টাকা চাইলো, ঠিক আছে, ঠিকঠাক রেট। এইখান থেকে অ্যাপ্রক্স 4 থেকে 5 কিলোমিটার। তো চলো এবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হোটেলে। এটাই হচ্ছে আমাদের হোটেল বিচ ভিউ গেস্ট হাউস। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ঠিক হোটেলটা একদম রাস্তার সামনে, আর রাস্তার ঠিক ওপাশেই হচ্ছে সমুদ্রটা, যার ফলে এটা বিচ ভিউ গেস্ট হাউস নাম দেওয়া হয়েছে। রাস্তার ওপারেই হচ্ছে সমুদ্রটা দেখা যাচ্ছে। এর আগের ক্লিপে আসার সময় তোমরা কিছুটা সমুদ্রের ভিউ নিশ্চয়ই পেয়েছো। সেই সমুদ্রের ঠিক উল্টো পাশেই হচ্ছে গেস্ট হাউসটা। ঠিক আছে, এরপরে ভেতরে গিয়ে তোমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। তো ফাইনালি আমরা আমাদের রুম পেয়ে গেছি। এই রুমের বারান্দার থেকে সমুদ্রের ভিউ কিছুটা এরকম দেখা যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো যে রাস্তার ঠিক ওপাশে সমুদ্র এবং আমাদের একদম বিচ ভিউই পাওয়া যাচ্ছে রুমের থেকে। তো চলো তোমাদের একটু রুমটাও দেখিয়ে দিই। তো এই হলো একটা রুম, যেটা সামনের রুম। ঠিক আছে, এখানে এসি নেই। তো এই হলো রুম, যথেষ্ট পরিষ্কার রয়েছে। আর এটা হলো ভেতরের রুম। এখানে এসি আছে, টিভিও রয়েছে, একটা ড্রেসিং টেবিলও দিয়েছে। আর আই থিঙ্ক এটা হচ্ছে টয়লেট। তো একটু টয়লেটটাও দেখে নিই। তো এই হচ্ছে টয়লেট, বেসিন রয়েছে এখানে, যথেষ্ট পরিষ্কারই রয়েছে। কারণ আমি সবসময় এসে টয়লেটটা একটু পরিষ্কারই আমার কাছে প্রেফারেন্স থাকে, একটু টয়লেটটা পরিষ্কার হলে, বেশি কিছু আর চাই না। যাই হোক, তো এই হলো, এইখানে রুমের জানালা থেকেও কিছুটা সি ভিউ দেখা যাচ্ছে। এবং এখানেও একটা ছোট্ট দিওয়ান টাইপের দেওয়া রয়েছে, যেখানে আই থিঙ্ক যাওয়া যায়। আমি একটু যাচ্ছি, অবশ্যই তোমাদেরকে দেখাবো এখান থেকে কেমন লাগে। হ্যাঁ, দিওয়ান থেকে এখানেও কিছুটা হচ্ছে সমুদ্রের মানে সি ভিউ পাওয়া যাচ্ছে। তো সব মিলিয়ে আমার তো ভীষণ ভালো লাগছে রুমটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও। এবং এই রুমের কত রেট পড়েছে বা এই 3 দিনে পড়বে, সেটা আমি তোমাদের ভিডিওর শেষে সম্পূর্ণ ডিটেলস শেয়ার করে দেবো। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গে থেকো। এখন বাজে 8টা। তো এখন আমরা আছি হচ্ছে আমাদের বিচের সামনে, আরকে বিচের সামনে। আর এখানে অনেক ধরনের ফাস্টফুডের দোকান বসেছে। তো আমাদের তো যথারীতি একটু খিদে পেয়ে গিয়েছে। তো ভেবেছি এখানে একটু দেখি কি পাওয়া যায়। তো এসে তো প্রথমে কিছুই পাচ্ছিলাম না, সব হেভি ফাস্টফুড খাবারই অফার করছিল। বাট ফাইনালি এখানে একটা জায়গাতে, এই যে এই দোকানটাতে একদম আরকে বিচের সামনেই, সেখানে পাচ্ছি হচ্ছে ফাস্টফুড, একটু চিকেন পকোড়া, চিকেন ললিপপ, কাবাব। এবং ওই সাইডটাতে খোঁজ নিতে গিয়েছিলাম, সেখানে জানা যাচ্ছে যে হ্যাঁ, চাও পাওয়া যাচ্ছে। তো এখন একটু এখানে হাঁটাহাঁটি করছি। আর হ্যাঁ, অবশ্যই যার জন্য এখানে আসা বিচ, তো রাতের সমুদ্রের একটু যে সামান্য দৃশ্য তোমাদের সামনে তুলে ধরি। আজকে কিন্তু সমুদ্র খুব উত্তাল, যে কারণে নিচে কাউকে যেতে দিচ্ছে না। এই হলো সমুদ্রের কিছুটা ভিউ, রাতের ভিউ। তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করব, কারণ এরপরে হচ্ছে আমরা একটু স্ন্যাক্স খেয়ে একটু ডিনার করে আজকে একটু তাড়াতাড়ি মানে ঘুমিয়ে পড়বো।
কজ হচ্ছে কালকে সকাল সকাল উঠে আমরা সাইট সিং করতে যাব। তো আজকে ঘুমের খুব দরকার, যেহেতু অলরেডি জার্নি করে এসেছি। তো আজকে জন্য চলো গুড নাইট, ব্লগের শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই থেকো। আর কি ভালো লাগলো তোমার আমার এই পর্যন্ত তোমাদের, আমাকে প্লিজ কমেন্ট করে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের মতো বাই বাই।